দলীয় সরকার আসলেই এই ইজারাটা দলীয় ছেলেপেলেকে দেওয়া হয়, এটা হচ্ছে চান্দার আরেকটা রূপ। প্রশাসনের সব জায়গায় দলীয়করণ করা হয়েছে, ভাই বলছে না যে এইগুলো করা হবে না, জুলাইয়ের এগুলো সব তুড়ি মেরে উড়িয়ে দিছে। যদি প্রশাসন দয়া পরবশত হয়ে জামাতের কাউকে একটা হাত দেয়, শুকুর আলহামদুলিল্লাহ, না দিলেও কিছু করার নাই, যে আমি হাত যেভাবে দিয়ে বসে আছি এইভাবে হাত দিয়ে বসে থাকতে হবে। কারণ সব কিছু সবার আগে বিএনপি, রাতারাতি সব এখন আওয়ামী লীগ থেকে সব বড় বিএনপি হয়ে গেছে। আচ্ছা, ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির, এই বিষয়ে জামাত নেতাদেরও আসলে গরুর হাটের ভাগ বসাতে চেষ্টা করছেন, কিন্তু শক্তিতে পারছে না, এমন অভিযোগ আসছে। এ বিষয়ে আপনার মন্তব্য কি? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে আপনার টিভি সমস্ত দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা। গরুর হাট, কুরবানি, হাটের ইজারা দেওয়ার এটা একটা নিয়ম আছে। সে নিয়মটা হচ্ছে যে লোকাল সেলফ গভর্নমেন্ট যারা থাকেন, পৌরসভা হোক, মিউনিসিপ্যাল কর্পোরেশন হোক, তারা জেনারেলি টাকাটা পেয়ে থাকেন এবং এই টাকাটা পাবলিক পারপাসে খরচ করা হয়। দলীয় সরকার আসলেই, আবার বলে দিচ্ছি, দলীয় সরকার আসলেই এই ইজারাটা দলীয় ছেলেপেলেকে দেওয়া হয়, এটা হচ্ছে চান্দার আরেকটা রূপ। চান্দার আরেকটা রূপ। এটা কোনো আমার চোখে এটাকে চান্দা বলা যাবে না। এটা হচ্ছে বেকার যারা আছে, যুবক, এটা প্রথম 1978 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন যুবদল করলেন, তখন যুবদল করে উনি সারা দেশের হাটের ইজারাগুলোকে সব যুবদলের ছেলেপেলের হাতে দিয়ে দিয়েছিলেন। তার একটা লজিক ছিল। এক সেকেন্ড, 30 সেকেন্ড কারেকশনটা হচ্ছে, এখানে যুব সংস্থাকে দেওয়া হয়েছিল। যুব সংস্থা আলাদা আরেকটি বিষয়, যুবদল আর যুব সংস্থা একটু আলাদা। আমি একটু বলে দিই, তারপর আপনি বলেন ভাই। না, আচ্ছা, আপনি কারেক্ট করে দিচ্ছেন। আমি আপনার ইতিহাস থেকে আর গেলাম না, কোথায় যুব সংস্থা করা হয়েছিল আর এগুলো না যায়। যুবদল যুব সংস্থা সিনোনিম। আচ্ছা, এখানে চলে আসি। যুবদলকে দেওয়া হয়েছিল, উদ্দেশ্যটা ছিল যুবকরা যেন কর্মসংস্থান ফিরে পায়, এবং এই কর্মসংস্থান তখন খুবই কম ছিল। সেই জন্য যুবকদেরকে সরাসরি এই যারা যুবদলের ছেলেপেলে ছিল তাদেরকে দেওয়া হচ্ছে, এবং এটা নিয়ে তখন বিতর্ক করার কোনো ছিল না। পরবর্তীতে রিপারকেশন কি হলো, কাঁচা টাকা যখন ছেলেপেলের হাতে আসলো, তখন দেখা গেল মাদক দ্রব্যের বন্যা বয়ে গেল সমাজের সর্বস্তরে। আজকে আপনাদের মাধ্যমে আর একটা জিনিস বলে দিই। মেঘনা নদী টোল, ওই যে ভাই বলেন না ইজিপি সিস্টেমে আপনি দরপত্র করবেন, তার আগে ওই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জানে কে কত টাকায় দিছে। লাস্ট মোমেন্টে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বলে দেয় তুমি এই কয় পয়সার উপরে দিয়ে দাও। ওই জন্য আনিসুল হকের ভাই, সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ভাই, সবগুলো বড় বড় ব্রিজের ইজারা পেয়ে গেছিল। আজকে আপনি যে কথা বলছেন জামাত বা বিএনপির, এটা করার কোনো সুযোগ নেই। প্রশাসন যাকে চাইবে তাকে দিবে, এবং প্রশাসনের সব জায়গায় দলীয়করণ করা হয়েছে। ভাই বলছে না যে এইগুলো করা হবে না, জুলাইয়ের এগুলো সব তুড়ি মেরে উড়িয়ে দিছে। তো সমস্ত জায়গাতে কি করা হবে, সমস্ত জায়গায় আপনার দলীয়করণ হচ্ছে। এখন এখানে আপনি জামাতের কথা বলছেন, আমি জানি না। আমার যেটা ব্যক্তিগত অভিজ্ঞতা সেটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে জামাতে ইসলামের বোধহয় একজন আছে, এমপি আছে, এবং এমপি সাহেব চাবেন তার এলাকার সর্বোচ্চ কি হোক, ট্যাক্সটা আদায় হোক, এবং কোরবানি হচ্ছে সবচেয়ে বড় হাটে যেটা ট্যাক্স কালেকশন হয় লোকাল সেলফ গভর্নমেন্টে। তাহলে ওই টাকা দিয়ে কি হবে, লোকাল সেলফ গভর্নমেন্টের পৌরসভা, ওখানে তো সিটি কর্পোরেশন নাই, চাঁপাইনবাবগঞ্জের পৌরসভা ওই টাকাগুলো দিয়ে তাদের উন্নয়নমূলক কাজ করতে পারবেন। তো এই ক্ষেত্রে যদি জামাত ওখানে প্রতিযোগিতায় যায়, আমার ধারণা প্রতিযোগিতা করার জামাতের কোনো সুযোগ নাই। যদি প্রশাসন দয়া পরবশত হয়ে জামাতের কাউকে একটা হাত দেয়, শুকুর আলহামদুলিল্লাহ, না দিলেও কিছু করার নাই, যে আমি হাত যেভাবে দিয়ে বসে আছি এইভাবে হাত দিয়ে বসে থাকতে হবে। কারণ সব কিছু সবার আগে বিএনপি। এটাই বাস্তবতা, এটা মেনে নিতে হবে। ব্যবসায়ীদের যে সিন্ডিকেটের অভিযোগ উঠছে, এটা আসলে দলীয় নেতাদের হাতেই রয়েছে। এটা হাতে এটাই ছিল, আছে, খালি না মিডিয়া থেকে শুরু করে সব কিছু। এটা আমার বক্তব্য না, শফিকুর রহমান বলছে, মাহমুদুর রহমান বলছে, সবাই বলছে। রাতারাতি সব এখন আওয়ামী লীগ থেকে সব এখন বড় বিএনপি হয়ে গেছে। এদের এই ভুল পাল্টা না, ঠিক হাটের ব্যাপারেও তাই হবে। ওই দিকে যা দেখবেন যে যা হাট চালা নিচ্ছে তারা এখন নতুন নব্য বিএনপি, তার আগে আওয়ামী লীগ ছিল। আচ্ছা, জি, ধন্যবাদ ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির।